সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। もしもし、タムさん、今どこにいるの？時計台の中にいます。え、中？じゃあ僕もすぐそっちに行くね。わかりました。あ、カイト、こっちこっち。ごめん、遅くなって。ঘড়ি টাওয়ার হোক্কাইদোর রাজধানী সাপ্পোরোর বিখ্যাত এক স্থান। খুবই বৈশিষ্ট্যপূর্ণ স্থান। কারোর সাথে সাক্ষাৎ করার কথা, অথচ তাকে খুঁজে পাচ্ছেন না। সেই পরিস্থিতিতে আজকের বাক্যাংশ ব্যবহার করুন। তাম বলেন তোকিয়েদাই নো নাকা নি ইমাস। স্থানের নাম এবং নি ইমাস ব্যবহার করে আপনার অবস্থান জানাতে পারবেন।遅れてごめんなさい。今どこにいますか？山の頂上にいます。ハンターは今どこにいるの？登山口にいます。もしもし。まだ今どこ？お寺の前にいます。খুবই দুঃখজনক। এক মজার অভিজ্ঞতা হতে পারত। নিজের অবস্থান ব্যাখ্যা করে বলাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে হারিয়ে গেলে। ঠিক তাই। এবার তাহলে উচ্চারণ অনুশীলন করা যাক। তোকেইদাই নো নাকা নি ইমাস। তোকেইদাই নো নাকা নি ইমাস। ট্রিপটিক। হোক্কাইদোর বৃহত্তম এক শহর হিসেবে সাপ্পোরোতে আকর্ষণীয় অনেক কিছু আছে, তার মধ্যে খাবার অন্যতম। ঘন এবং সুস্বাদু স্যুপের মিসো রামেন হল সবার প্রিয়। আরেকটি সুপরিচিত খাবার হল ল্যাম্ব বারবিকিউ। স্যুপ কারির উৎপত্তি সাপ্পোরোতে, বর্তমানে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে বেশি খাবেন না যেন। এবারের কাঞ্জি। এটি সাপ্পোরোর বিখ্যাত টাওয়ারে রয়েছে। থোকে অর্থ ঘড়ি। সাথে থাকার জন্য ধন্যবাদ। সহজে জাপানি ভাষা আপনার জাপান ভ্রমণ আরো আনন্দময় করে তুলবে। গাম্বাত্তে।